হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের জন্য 2020 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। শুধুমাত্র স্যামসাং নয়, এখানে যে কটা স্মার্টফোন কোম্পানি রয়েছে, স্যামসাং বলুন, ওপো, ভিভো বা রিয়েলমি, শাওমি, এই সমস্ত কোম্পানির জন্য 2020 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। 2020 সালে যে কোনো কোম্পানি যখন তখন এগিয়ে যেতে পারে, আবার যখন তখন যে কোনো কোম্পানি ডাউনগ্রেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে স্যামসাং কিন্তু এই যে প্রতিযোগিতা, এটা থেকে কখনোই পিছু পা হতে রাজি নয়। আমরা দেখলাম 2020 সালে কিন্তু স্যামসাং বেশ কিছু ফোন লঞ্চ করালো। ফ্ল্যাগশিপ দেখলাম, ফ্ল্যাগশিপ কিলার দেখলাম, এরপরে আমরা দেখলাম স্যামসাংয়ের এম সিরিজে M31, যেটা নিয়ে বেশ কিছুটা হাইপ সৃষ্টি হয়েছে। এবং আপনারা সকলেই জানেন এম সিরিজ এবং এ সিরিজ। এ সিরিজটা মূলত অফলাইন গ্রাহকদের জন্য এবং এম সিরিজটা অনলাইন গ্রাহকদের জন্য। এম সিরিজের ফোনগুলোর দাম কিছুটা কম হয়, স্পেসিফিকেশান এত থাকে, আর এ সিরিজের স্পেসিফিকেশান এবং দাম দুটোই কিন্তু একটু ওভারপ্রাইসড বলে মনে হয়। তো সেক্ষেত্রে স্যামসাং যখন এম সিরিজে M31 দিল গ্রাহকদের, অফলাইন গ্রাহকদেরই বা মার যায় কেন, অফলাইনে আনতে চলেছে তারা স্যামসাং গ্যালাক্সি A31 এই ফোনটি। হ্যাঁ, স্পেসিফিকেশান কিছুটা কম থাকবে, তবে হ্যাঁ, যারা অফলাইনে ফোন কেনা বেশি পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি কিন্তু পারফেক্ট হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো, দেখে নেব এই প্রাইস রেঞ্জে স্যামসাং আপনাকে কি দিতে চলেছে, আর এই ফোনটির স্পেসিফিকেশান কী হবে, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, কোন দামে হাতে পাবেন, সমস্ত ডিটেলস। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, এই ফোনটি যেটুকু কানাঘুষো শোনা যাচ্ছে, এটা লঞ্চ করবে মার্চ মাসের 14 তারিখ ইন্ডিয়ার বাজারে, এবং আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে ওই মোটামুটি মার্চ মাসের লাস্ট উইকে আপনারা পেয়ে যাবেন, এবং অফিসিয়ালিও কিন্তু এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। প্রাইস কত হবে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি ড্রপ নচ ডিসপ্লে। এখানে একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হবে, তবে কোনো হাই রিফ্রেশ রেট এখানে থাকছে না, আর এখানে কোনো রকম পাঞ্চ হলো কিন্তু থাকছে না, ড্রপ নচ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন। এরপর যদি আমরা ব্যাক প্যানেলের খেয়াল করি, তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি থাকবে, এবং স্যামসাংয়ের টিপিক্যাল যেটাকে গ্লাস্টিক বডি বলে সেটাই আপনি এখানে দেখতে পাবেন। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে এই ফোনগুলো অ্যাভেলেবেল হবে। এখানে হালকা গ্রিনিশ, ব্ল্যাক, হোয়াইট এই সমস্ত কালার ভ্যারিয়েন্ট থাকছে। এর সাথে সাথে আপনি গ্লাস প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পাচ্ছেন। এরপর যদি আমরা প্রসেসরকে নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং যেটা নর্মালি ইউজ করে থাকে একই প্রসেসর আমরা স্যামসাং গ্যালাক্সি M31 এবং A51 এই সমস্ত ফোনগুলো যে প্রসেসর পেয়েছি Exynos 9611, এই সেম চিপসেট কিন্তু স্যামসাং গ্যালাক্সি A31 এই ফোনটিতেও থাকছে। এই যে চিপসেটটা এই প্রাইস রেঞ্জে কিন্তু মোটামুটি ভালোই একটা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এর সাথে সাথে আপনি কিন্তু এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM এগুলোও পেয়ে যাবেন। এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এর সাথে সাথে একদম আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10.0 সাথে আপনি স্যামসাংয়ের One UI 2.0 কাস্টমাইজেশন দেখতে পাবেন। এছাড়াও এই ফোনগুলো যেগুলো এখন থেকে আসবে, সেগুলোতে আপনি আশা করি ধরে নিতে পারেন যে অ্যান্ড্রয়েড 11-এর আপডেটও কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা যদি এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকবে কোয়াড নয়, ট্রিপল রেয়ার ক্যামেরা, অর্থাৎ 3টে ক্যামেরা। এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যেখানে স্যামসাং তার নিজস্ব সেন্সারটাই ইউজ করবে। এছাড়াও থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। স্যামসাংয়ের এই জিনিসটা আমার বড্ড ভালো লাগে, কারণ রিয়েলমি বা শাওমিকে দেখুন, তারা কিন্তু 2 মেগাপিক্সেল আপনাকে একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য প্রোভাইড করছে। স্যামসাং যখন করছে সেটা কিন্তু 5 মেগাপিক্সেল করছে, ম্যাক্রো লেন্স করলেও 5 মেগাপিক্সেল করছে, ডেপথ মোড ক্রিয়েট করার জন্য করলেও 5 মেগাপিক্সেল করছে, যেটা স্যামসাং M31-এ দেখলাম 5 মেগাপিক্সেল ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এটার জন্য স্যামসাংকে অবশ্যই বাহবা দিতে হয়। এর সাথে সাথে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, EIS, স্লো মোশন, এগুলো তো এখন নর্মাল ফিচার্স হয়ে গেছে। এরপরে যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং যার অ্যাপারচার থাকবে f1.8, ফর লো লাইটেও আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে থাকবে ম্যাসিভ 4500 mAh-এর ব্যাটারি, যেখানে আপনি ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পাবেন, তবে স্যামসাংয়ের ফাস্ট চার্জার 18 ওয়াট নয়, 15 ওয়াটের। তো সেক্ষেত্রে এই ফোনটিকে চার্জ করতে প্রায় আপনার 2.5 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যাবে। এর সাথে USB Type-C পোর্ট থাকছে, এটাও তো নর্মাল ব্যাপার। তো এরপর আসি এই ফোনটির দাম। যেহেতু বললাম এটা অফলাইন সিরিজের একটি ফোন, তাই জন্য কিন্তু এর স্পেসিফিকেশন অনুসারে এর দামটা একটু বেশি থাকবে। ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এর 4GB 64GB যে বেস ভ্যারিয়েন্টটা আসবে, তার দাম হতে পারে ওই 14,000 টাকার আশেপাশে, এবং বাংলাদেশে গেলে এই ফোনটি
আনঅফিসিয়ালি আপনাকে 18 থেকে 19,000 টাকার আশেপাশে কিনতে হবে। অফিসিয়ালি গেলে কিন্তু আরেকটু দাম বেশি হতে পারে এবং এর লঞ্চ ডেটটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের পেজটাকে ফলো না করে থাকলে এখনই গিয়ে ফলো করে নিন। আমরা ডেলি টেক আপডেটগুলো সেখানে শেয়ার করতে থাকি। আর নতুন বন্ধু হলে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।